মোরগ পোলাও মুঘল রন্ধনশৈলী দ্বারা প্রভাবিত বাংলাদেশের বিশেষ করে পুরনো ঢাকার একটি ঐতিহ্যবাহী ও সুগন্ধযুক্ত খাবার, যা মূলত পোলাও চাল ও মুরগির মাংস দিয়ে তৈরি। অতীতে এটি খচ্চা বা খাচ্চা পোলাও নামে পরিচিত ছিল এবং বিয়ে বা বিশেষ পারিবারিক অনুষ্ঠানে পরিবেশন করা হতো। এটি দম পদ্ধতিতে রান্না করা হয়। বাঙালি হেসেলে মোরগ পোলাওয়ের আগমন মুঘল শাসনের সময়, যা মধ্যপ্রাচ্যের মাধবী মুরগ পোলাও এর সাথে সাদৃশ্যপূর্ণ। ঢাকাই সংস্কৃতির অন্যতম প্রধান অঙ্গ এই মোরগ পোলাও। 1960-এর দশকে পুরনো ঢাকার হাজি নান্না মিয়া সহ অনেকেই এটি জনপ্রিয় করেন। প্রাচীনকালে এটি পলান্ন মানে মাংস মিশ্রিত অন্ন নামে পরিচিত ছিল। সময়ের সাথে সাথে এর স্বাদ ও পদ্ধতিতে এসেছে বৈচিত্র্য। বিরিয়ানির চেয়ে ভিন্ন মশলা ও রন্ধন পদ্ধতিতে এটি তৈরি হয় বলে এর স্বাদ ও সুগন্ধ অনন্য। মূলত খাঁটি ঘি এবং মুরগির মাংসের সমন্বয়ে তৈরি এই সুস্বাদু পদটি ঢাকার খাবারের ঐতিহ্যকে ধারণ করে চলেছে। খুব কম মশলায় কীভাবে এই মোরগ পোলাও আপনি তৈরি করবেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু চিকেন আমি নিয়েছি, মানে যে কোনো ধরনের সাইজের আপনি নিতে পারেন, মোরগ বা মুরগি যাই হোক না কেন সব কিছু সুন্দর মতো এরকম পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে একটু প্রয়োজন মতো আমি এক্সট্রাভাবে অ্যাড করছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই পোলাও বা বিরিয়ানির স্বাদটা কিন্তু খুব বেশি ভালো আসে। এখানে আমি কোনো প্রকার কাজু বাদাম বা কোনো প্রকার বাদাম, ঘি কোনো কিছু ব্যবহার করছি না। এখানে চিকেনের পিসগুলো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যদি কখনো পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে পানিও অ্যাড করব আমি পরবর্তীতে। তো দেখতে পাচ্ছেন এখানে আস্ত মরিচ আর বেরেস্তা দিয়ে কিভাবে আমি রান্নাটা কমপ্লিট করছি। আপনারা চাইলে এখানে বাদাম বাটা, পোস্ত বাটা, কিশমিশ বাটা যে কোনো কিছু দিতে পারেন। আসলে যত গুড় তত মিঠা বলে একটা কথা রয়েছে বাংলায়। আপনি চাইলে চেষ্টা করবেন এখানে সব কিছু কম উপকরণে রান্না করতে। তো ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব চটজলদি কীভাবে এই রেসিপিটি তৈরি করা যায় সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখানে আমি কাজু বাদামটা এক্সট্রা করে নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার এই বাদামগুলো খুব বেশি পছন্দ করে খেতে, তো আমি এগুলো আস্তই একটু ফ্রাই করে নিব। আর এখানে আমি রাইস কুকার ইউজ করছি। আর রাইস কুকারে রান্না করলে আমার মনে হয় ঝামেলাটা একটু কম হয়। আমি মূলত রাইস কুকারে রান্না করে অভ্যস্ত। তো এখানে পানি ঝরানো চাল রেখেছি, প্রায় 2 ঘন্টা আগে এটি রেখেছিলাম, তাহলে কিন্তু এই পোলাওটা বেশ ঝরঝরে হবে। আর এখানে মাংসটা আমি একটু তুলে নিয়েছি, আর ঝোলটা অ্যাভয়েড করছি। ঝোলটা আমি একটু গ্রেভি রেখেছি, ওটা আমি আলাদাভাবে সার্ভ করব। তো এখানে একটু তেল আর সামান্য একটু যে মশলাপাতিগুলো রয়েছে সব কিছু মিলে চালের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই মিক্স করা যখন হয়ে যাবে, ভাজা ভাজাটা হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে গরম পানি। এখানে কিন্তু গরম পানিটা মাস্ট। গরম পানিটা দিলে আপনার এই চালটা খুব দ্রুত সময়ের মধ্যে ফুটে যাবে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে তৈরি কিছুক্ষণ। আর এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটা মাংসে একটু দেওয়া হয়েছিল এখানে। তারপরে আমি একটু পোলাও যেহেতু দিয়েছি সেই অনুযায়ী লবণ দিচ্ছি, আর সিদ্ধ করে রাখা এই আস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি। মোরগ পোলাওর সাথে যদি একটু ডিম সার্ভ না করা হয় তাহলে ব্যাপারটা অসম্পূর্ণই রয়ে যায়। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, জাস্ট এখানে এই কাঁচামরিচের যে একটা ফ্লেভার আসে এটা কিন্তু পোলাওয়ের সাথে বেশ ভালো যায়। আপনি চাইলে বিরিয়ানিতেও এইরকম পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এমন হয়েছে। আপনারা কারা কারা মোরগ পোলাও লাভার রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা বাসায় ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।